ওই মসজিদের ওইখানে একটা ওয়াল আছে, ওয়াল। হ্যাঁ আছে। ওয়ালের কিনার দিয়ে একটা খালি দৌড়াইতেছে, ওয়ালের কিনার দিয়ে একটা দৌড়াইতেছে। উপরে মনে হয় কবরস্থান আছে। আছে এই সাইডে কবরস্থান আছে আর এই সাইডে জমি। হ্যাঁ হ্যাঁ ওই কিনারটা দিয়ে একটা দৌড়াইতেছে। আপনি জান না, আপনি তো এই মসজিদ জায়গাটা দেয়া দিয়া লয়ে যা যান, দেখে লগে যাই তো। যান যান, একটু আলিশে বেরোন। এই বেটা যা, হাঁটতে সামনে যা। এই বেটা, এই ধরে হাতে করে নিয়ে আয়। নাম বলেন না, কেউ নাম বলেন না। কবে কথা কইছ না। এই যে আমি সাপ ধরছি, কেউ আমার 1 টাকা দিচ্ছেন? না না ধরে দাও। কারোর কাছে 1 টাকা চাইছি না, কারোর বলছি যে এখানে আসেন, আমি তার উদ্দেশ্য আপনাদের নেওয়া লাগবে। এই যে সাপটা ধরছে, এই সাপটা কি করবে কেউ জানেন? এই সাপটা চট্টগ্রাম ব্রিজ হইতেছে না, এটা আছে ট্রেনের ব্রিজ, পানির তল দিয়ে তারা শিক্ষকতাকে ছাড়া যাবে। মাওয়াতে একটা ব্রিজ হইতেছে, বাস রাস্তার কাজ শেষ, ট্রেন রাস্তার কাজ চলতেছে, ওই ব্রিজটা পদ্মাছে চলতেছে। এখানে কিছু চায়নার লোক, রেডিয়ার লোক, কোরিয়ার লোক, তারা এই কাজগুলা করতেছে। তারা এই সাপ খায়, রাইট? চায়নার লোকে খায়, জানেন না ভাই? যারা শিক্ষকতা বলাবেন তারা জানে। এই সাপের মাংসটা তারা ঝাল ফ্রাই করে খাইতেছে। এই সাপের বিষটা বাইরে যাইতেছে। এই সাপের বিষ দিয়ে দামি দামি অ্যান্টিবায়োটিক তৈরি হইতেছে। এই সাপের বিষ দিয়ে অনেক কিছু তৈরি হইতেছে, কথা বুঝছেন? না জানে, এই না জানে, কারণ আমি গিবত করিস না, একটা কথা বলে দিয়ে গেলাম। আমি 100 সাপ বিক্রি করলে 1,70,000 টাকা পাই। আমি দেখছি তো সরাসরি, কথা বুঝছেন? আমি 100 সাপ বিক্রি করলে 1,70,000 টাকা পাই। আপনাদের কবরস্থানের মধ্যে একটা শিয়াল লুকাই রয়েছে, এত বড়, চোখে পড়ে গেল না না? আর এই সাপটা বলে ধরনের কয়েক কিছু লোকে আমার খারাপ মন্তব্য করছে। না না সাবধানে যান। আমি যখন সকালে বেরিয়েছি তখনই আমার কিসমত রিজিক আল্লাহ তাআলা লেখছে। আপনারা গীবত কিছু করতে পারবেন আমার? না। আমার গীবত করবেন, তোরা এমন কাজ করে তুই যাবো, এখানে তুই জলম ভরে কাঁদবি। কথা বুঝছিস না? এমন কাজ করে একটা কথা বলে দিলাম, আরে বুঝছে না, বুঝছে না ভাই। আমি একটা ছেলেরে একটা ছেলেরে বেতন দেই 15,000 20,000 টাকা। আমার পকেটে মিলে দেই না, আল্লাহ শিক্ষা রাখছে মিলে দেই। এই সাবের বিষয় 1 তোলা বিষের দাম 1 কোটি টাকা, 1 ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকা। না মিথ্যা কথা বললাম বাবা? ঠিক না জানি গীবত করেন না। আরে দেখবো, আরে পাগল হয়ে গেল, পাগল হগল পাগল আছে। আয় যারা মন্তব্য করে আরে বুঝো না। কইছ না বেজে সতর তো জয়জন লোক মেরি বল মেরি বল মেরি বল মেরি বল মেরি বল মেরি বল। এই যা লগে যা, লগে যা। ওই সিপা সাপা জিতা আছে একটু দেন। এই এই এটা রে, এই ওই আমাদের কাজ সাইডের মধ্যে দে, কাজ সাইডের। কোন বাড়ি? আমার বাড়ি। আয় 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 দাঁড়াই 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 টুকরা জ্বালা নগা কইয়া বলা কালি বলা খসকে ঝঞ্জিরা মেরি বোন ছাগাতে রে পামার গতি। এই 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 বাবার খবর দিয়েছিলেন যা না এন্ডে যান। ওই মাথার দিকে ওর বুকে আমি খুলতে দেবো করিডালে, ওই করিডালে 13 নম্বর করিডাল। এই কোনটা কোনটা এটা লম্বাটা 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 এটা না ওই কোনটা এই সবাই দৌড়ান না। এই যাইছে, কোন নাতে আমরা ছিলেন একটু এই তোরা যাইতেছ দিয়ে, এই দিয়ে যাইতেছ দিয়ে কইছে বেটা কিনা কইছিস না? 600 আছে বাংলাদেশে আমার ছাত্র কথা বলছে, চেহারা দিকে থাকে না, আল্লাহ শিক্ষা রাখছে বলে থাকে। 12 বছরের একটা ছেলের ভিতরে 30 পারা কোরআন মুখস্থ আছে না নাই? হাজার হাজার লোক দাঁড়িয়ে তার পিছনে নামাজ পড়ে জানা যায় মসজিদে, পড়ে না পড়ে? এত বড় দাঁড়িয়ে আছে, যাই দেখবেন ভিতরে কোনো আলেমই নেই। বান্ধে বান্ধে আরে না এই এই কথা কইছ না, ধরার লিগে সুযোগ দেন। কথা বকি
হয়ে বানো কালি বানো কে গুনে এদিকে এই কিনা কবরস্থান আছে আর এই কিনা এই কবরস্থান কিছু মাটি আনে কিছু মহিলারা এই কবরস্থানে কিনা গেলে কিছু মাটি আনে আর এই নামের উপরে তাবিজ করে এই হাটির দুইজন মহিলা করে দিল সারা দুধরা জালত নগায় একটা কথা আমি বলে দেই এবার শুনে রাখেন না বললে বুঝবেন না একটা বাচ্চা পানিতে যে পড়তেছে আপনার চোখের সামনে পড়ছে এটা যদি আপনি একটা নাও দিয়ে তারপরে বড় কবিরাজ দিয়ে খনকার দিয়ে এই জিনিসগুলা করে এগুলো করবেন না এলাকা নষ্ট হয়ে যাইতেছে কয়েকটা ঘর ধ্বংস হয়ে যাইতেছে এই কিনা আর ওই কিনা মারুক তো বাধা আয় আর কোন জায়গা বাকি থাকলে ডারার দুধরা জাল এই গুণের এদিকে আসেন পাগলে জানো বাবার খবর এই সর সর ধরে না আরেকজন কই আরেকজন ওইদিকে এই এটা সাপ নাকি দেয় বুঝতেছ না ডাক দেন তো এই গুণে গুনির গুনি আসেন এদিকে আসেন আসিস না তো এদিকে আপনি জানতো আগে আস্তে আস্তে দেখেন তো লিডুনের পাগল লিডুনের ভূতের ওই তো ঝাঁটাতে বিগলামি ধরে গান তো মেরি বল সাগাতে করে বাবা আরে এই কথা কথা কইছ না বাবারে এই করে দে আও বন্ধ করে লাড়ি দাও এই বন্ধ করে যত কথা কইছ ভালো বস্তা নেই সত্য একটা বস্তা নেই সবকে বসা দিতে সবকে সালা দনে করে দিবা সালা বস্তা নেন আচ্ছা আছে এই ঘন্টার মধ্যে একজন লোক দেখা যাচ্ছে বৈরেছে মনে হয় এক ছেলে এক মেয়ে এই ঘন্টা মার তো বাতা দেশে বিদেশে পাগল হয়ে গেছে কি এখানে কজন এখানে কোন নিলেন কি শিশু দুষ্পাই না এই যে তোদের একদিন আবা তোদের একদিন কইছি আমি হাত পা চারিদিকে খেয়াল রাখবে সতর্ক থাকবি এই যে সাতটা বাইরে এমন সময় লেগে যাবে তখন লাখ লাখ টাকা সাথ দেন তখন মেলবে না সব সময় মানুষের মনে কষ্ট দিবেন না তখন কারে কাজে লাগে কেউ বলতে পারে না আল্লাহ তার সময় কম দেরি করে দেখেন আমার একটা কথা কাগজ কলমে লিখে রাখ কথা বলছি একটু দেখ না আমার কি দেখো 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 নিশা দেখো এই যে সাপ টানিল্লাহি ওই আবার Canada. ইয়া রাসূলুল্লাহ Ya Rasulullah mabiti. এ বস্তা 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 দেন বস্তা বস্তা আছে বস্তা বস্তা আছে চাবেন 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 হ্যাঁ 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 এ বস্তা আছে না বস্তা একটা বস্তা দাও আচ্ছা বস্তা এবার দেখেন এবার দেখেন হ্যাঁ এইবার 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 মুদা Ay, tata. ধরলেন একটা ধরলেন ধরি হ্যাঁ মুরগার টুর মারে একজনের কাছে একজন পরিচয় তো আমি এর জন্য এই জিনিসটা একটু দেও দেও একটু দেখা দেন ইচ্ছাস না তারা ও তাগর দু পোলা বানি এই যে সাপটা যে আমি ধরছি মাংনা ধরছি না আমার কিছু লোকে গিবত করছে এখানে বাবারে গিবত করেন না সময়তে নারকেল যে সাপ করে নারকেল গাছ একজন গরিব মানুষ তারও দরকার লাগে লাগে না লাগে
এই যে গাছ কাটে তার দরকার লাগে, মিস্ত্রি গাছ লাগে, আমি যে সাপ ধরি আমার দরকারের সময় তো লাগবে। তার সময় কম, দেরি করে দেখে। আমার একটা কথা কাগজ কলমে লিখে রাখি, কথা বুঝছেন নি? না একটু দেখতাম আর কি। এই যে সাপ, এরকম সাপে যদি কাউরে কামড় মারে, এই হাতে কামড় মারে, গিরার উপরে বাঁধ দিবেন। পায়ে কামড় দিছে, গিরার উপরে বাঁধ দিবেন। কিছু ভুলের কারণে কিছু মানুষ মারা যায়। পাইপপাড়া বসির মেম্বারের বাড়িতে একটা ছেলে মারা গেছিল অনেকদিন আগে, 2-3 বছর আগে। কুষ্টাঘাট থেকে গেছিল ধৈর্য খাতের কিনায়, মোটরের পাইপ, ওই পাইপে যে চোখ মুখ দিয়েছে সাপের কামড় গায়ে, কথা বুঝছেন না? অনেকে কারেন্টে ধরছে, পান দেওয়া লাগবে না। ওই বেলারটা উপরে উঠে, বেলারটা উপরে উঠে হাত, কথা বুঝছেন না? বামন বাড়ি নিয়ে গেছে, মৃত্যু ঘোষণা করছে। ওই লোক এনে বাড়ি চিকিৎসা করছে। পরে আমার নিয়ে আসো না ফোন দিয়ে, আমি এসে বললাম দাফন কাফন করে ফেলাম, যার রু একবার চলে যায় সে কখনো ফিরে আসবে না। এইরকম বাল্টিন ভরা দুধ নিয়ে, কালা মুরগ নিয়ে, ধলা মুরগ নিয়ে ওই এমক কবিরাজের কাছে যাবেন, রুগী বাঁচাইতে পারবো না, যার দম চলে যাবে গা। সেটা লাখ টাকার উপকার দেবে। আর দেখেন এইটাই হলো পানক। মানুষা বা কালার এটারে মনে হয় কালী পানক, এটা মাঠটা কালা। ভাই এটা কোন উঠতেছে? এই আমরা এই পাশে আস্তে, এই যে একটা কথা শুনেন, এই যে সাপটা, এই সাপটা একটা হামি দেয় বাবা, একটা হামি দেয়। আমি বুঝেন না? একটা নিকাশ ছাড়ে, এই নিকাশ থেকে দূরপুষ্ট একটা গন্ধ বেরে, এই গন্ধটা যদি কোনো পুরুষের নাক কানে ঢুকে, শ্বাসটা হাঁপানি, এই রোগটা হয় লাঞ্চের ভিতরে গেল। কোন মহিলার নাক কানের ভিতরে ঢুকলে একটা রোগ সৃষ্টি হয়, কালের বাদক কালের হাওয়া, ছেলে সন্তান হয়, হয়ে হয়ে মারা যায়। অনেকের চাকা চাকা ব্লাড ভাঙে, বাচ্চা কাচ্চা হয় না, নিঃসন্তান। আসলে এই রোগটা অনেকের একবারে বাচ্চা কাচ্চাই হয় না। একটা গ্লাস পানি দিয়ে এই লোকটারে দেখাবেন, উনি একজন উস্তাদ, কাটিয়ে দেবেন নামাজ পড়ে দোয়া, আমারে দেখাবেন, কাটিয়ে দেবো নামাজ পড়ে দোয়া, আল্লাহর রহমতে। ডাক না দিলে কারো বাড়িতে যাবে না। আমি কথাটা বলুন, রাগ করলেন না? না আমি পানি আর ধোয়ান দিলাম। আর একটা কথা আমি বলে দিয়ে যাই, শুনেন। এই যে কবরস্থান গুলা মাটি আনে কি করে জানেন? আপনার একটা ছেলে আছে ভালো, আপনার একটা মেয়ে আছে ভালো, কথা বুঝছেন? ছেলেটারে বিদেশ পাঠাবেন, মেয়েটারে বিয়ে দিবেন। আপনার সাথে জোরে বলে কৌশলে পারবে না। ওই আপনার স্বামীরে বিদেশ পাঠাইছেন, আপনার নামের উপরে মোল্লা মুন্সি দিয়ে তাবিজ করবে, কথা বুঝছেন? আপনার নামের উপরে তাবিজ করে কবুতরে গলা বেঁধে আকাশে ছাড়িয়ে দেবে। ওই বিদেশে অশান্তি হয়ে দেশে ফিরে আসবে। অনেক বছর বিদেশ রাখবেন, কিচ্ছু করতে পারবে না। কবুতরে গলা তাবিজ পাওয়া যায় না, এই বিদেশিদের নামের উপরে করে এই তাবিজ গুলো। একটা গ্লাস পানি নিয়ে আমারে দেখাবেন, আমি কাটি দিয়ে যাবো নামাজ পড়ে দোয়া। আপনার একটা যুবতী মেয়ে আছে, এই পারতলার মাটি নিয়ে মাথার চুল দিয়ে শিং মাছের গলায় তাবিজ করে শিং মাছটা পুকুরে করতে পারবেন না, পাক পবিত্র লাগবে না। খারাপ বললাম? এই যে কোনো সমস্যার জন্য কাঁচের গ্লাসে একটা গ্লাস পানি রাখবেন। আপনার কি সমস্যা, কি থেকে কি সমস্যা হলে দিলে কারো বাড়িতে যাবে না। এখানে 7 ঘন্টা খানেক সময় লাগছে না বাবা? আমার বানটা ছাড়তে নিচে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। যে আলগা জিনিসটা বাইরে ছিল, এই জিনিসটা আমি বন্ধ করে ঠান্ডা করে আমি চলে যাবো। কারো কোনো অসুবিধা হবে না? তো আমার 1 টাকা দিচ্ছেন, রাস্তাঘাটে কেউ বিপদ করবেন না, একটা কথা বলে দিলাম। আর পারলে ছেলে 2জন কষ্ট করছে, 2 ঘরে 2জনটা একটা ডাল ভাত থাকলে খাওয়াই দিবেন। এটাই আপনাদের কাছে আবদার। যদি পারেন আর না পারলে লাগবে না। যদি পারেন আর যে কোনো সমস্যার জন্য একটা গ্লাস পানি যার যার ঘরে রাখবেন, আমাদের লোকরে বলবেন, কাটিয়ে দেবে নামাজ পড়ে দোয়া। কথা বুঝছেন? বুঝলেন? কাঠগুলা দিয়ে দেন, দিগলে তো থাকবে না। আনবাস নাই দিয়ে দেন, 3-4 গালি দিয়ে দেন।
এইবারে মুরু খাইছিল ছুঁয়ে দেন। দেখা হয়েছে না? রেখে দে বাবা, রেখে দে। রেগাতেন এটা বন কোন জিনিসের থেকে যে কোনো সমস্যার জন্য পাল্টে রাখতে হবে। কিছু কথা আছে। দৌড়ায় না। এই যাওয়া যা এটা কইতে ধরছেন ভাই রানা যাও সামনে